দেবব্রত বিশ্বাসের মতো গায়ককে আমরা ছেড়ে কথা বলিনি, সেখানে ডান্স বাংলা ডান্সের মতো একটা অনুষ্ঠান। রবীন্দ্রনাথের গায়ে যদি একবারও হাত পড়ে আমরা তাকে ছেড়ে দেবো না। বাঙালি চিরকালই রবীন্দ্রনাথকে এরকম একটু উঁচু আসনে বসিয়ে রাখার, সিংহাসনে রেখে পুজো করার চেষ্টা করে এসেছে, আর তাই জন্য রবীন্দ্রনাথকে নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ নিজে একজন আধুনিক মনস্ক মানুষ ছিলেন, তিনি তার সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন। আর তার মতো মানুষরা সবসময় যে কোনো এক্সপেরিমেন্টকে সাধুবাদ জানান, নতুন সৃষ্টিকে সবসময় প্রশংসা করেন, তাকে এনকারেজ করেন। রবীন্দ্রনাথ নিজেও তো তার কলম দিয়ে, তার সুর দিয়ে বহু ভাঙা গড়া করেছেন, তাই জন্যই তো তিনি রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন। আমরা ভেবেছিলাম রবীন্দ্রনাথের ওপর থেকে যবে থেকে কপিরাইটের বাঁধনটা সরে যাবে, তারপর থেকে অন্তত বিতর্কটা থামবে, কিন্তু হিসেবে একটু ভুল ছিল। যখনই কোনো কিছু নিয়ে বিতর্ক হয় না, যখন কোনো কিছু স্থবির হয়ে যায়, তাকে নিয়ে টানা হ্যাচড়া হয় না, এক্সপেরিমেন্ট চলে না, তখন সেই জিনিসটার আয়ু ফুরিয়ে এসেছে বলে মনে করতে হবে। কিন্তু রবীন্দ্রনাথের আয়ু তো ফুরিয়ে যাওয়ার নয়, তার সৃষ্টি চিরকালীন, এবং সেটা আবারও প্রমাণ হলো। ডান্স বাংলা ডান্সে কালচারাল শক নিয়ে যে বিতর্কটা হচ্ছে, রবীন্দ্রনাথের সাথে হিন্দির ফিউশন, সেই বিতর্কটা আসলে স্বাস্থ্যকর। সেই বিতর্কটা আসলে প্রমাণ করে যে রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক, তার সৃষ্টি সহজে ফুরিয়ে যাওয়ার নয়, অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার নয়। তাকে নিয়ে বিতর্ক হবে, বারবার তাকে বেঁধে রাখার চেষ্টা করা হবে। কিন্তু কলম্বাসের মতো মানুষ, তারা তো জাহাজ নিয়ে একদিন বেরিয়ে পড়েছিলেন হয়তো শুধুমাত্র অ্যাডভেঞ্চার করার জন্য। এই কলম্বাসরাই তাই বারবার রবীন্দ্রসঙ্গীত পপ কালচারের সাথে মিশিয়ে ফেলবে, বারবার তাকে নিয়ে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করবে, রবীন্দ্রনাথকে, তার সৃষ্টিকে রোজ নতুন ভাবে আবিষ্কার করবে। এই বিতর্ক নিয়ে এটাই আমাদের দৃষ্টিভঙ্গি। আপনার মতামত কি কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আমাদেরকে ফলো করে রাখবেন এরকম অন্যরকম ভিডিও দেখার জন্য।